আসো না, আসো, আরে আসো না, আরে আসো, আসো। চল আয়, আয়, এত সকালে কই যামু? আয়, আয়, চল। আরে উঠা মাইয়া ভোলে বম, ভোলে বম, তোমাদের বাড়ি মহাদেব এসে গো। সব কই গেলে? শিব এসে গো। কিছু খাবার আছে? শিবের পেটে বড্ড ক্ষুধা। ভোলে বম, ভোলে বম। এখন কিছু হবে না, এখন যাও, হাত খালি নাই। মহাদেবের সামনে কাজ দেখাও, হ্যাঁ? বসবে ঠেলা। শিগগিরই আসো, দান দাও, দান দাও, নালে পরে বুঝবে কি হয়। বলি আমার বিপদ হলে মহাদেবের কি? আমফানের জ্বরে তো কত করে মহাদেবরে ডাকলাম, আমার বাড়ি গরু সবই তো চলে গেল। আমার কিচ্ছু লাগবে না, তুমি যাও বাবা, যাও এখন। ক্ষুধার পেট নিয়ে মহাদেব চলে যাবে তো? ঠিক না, মহাদেবের ফিরাই দিচ্ছ। হ্যাঁ দিচ্ছি। উফ বাপু, তুমি যাও তো, এখন বিরক্ত করুনি। কিছুটা অন্তত চাল দেয় না, দুটো ফুটায় খাই। আরে বাবা, তুমি তো মহাদেব, তোমার আবার কিসের অভাব? আগো দেও না দুটো চাল। মহাদেবের রূপ ধরি আসো, গাল দিতে তো পারি না। তুমি এখন যাবে নাকি গাল দেবো? তাইলে ক্ষুধার পেট নিয়ে মহাদেব চলে যাবে। মহাদেব চলে গেলে বুঝবা কি হারালা। দাদা গো, কিছু দাও না। কোথায় পাবো? আমি নিজেই খেতে পাই না, কোত্থেকে দেবো? যাও তো এখান থেকে, যাও তো, যাও 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 যাও। মহাদেবরও আজকাল লোকে কুকুর ছাগল মনে করে, কোনো সম্মান নাই। ভোলে বম, ভোলে বম, তোমাদের বাড়ি মহাদেব এসে গো। মহাদেবের কিছু খেতে দাও। কই গেলে? রোজ রোজ আসি ভিক্ষার বাটি নিয়ে, ভিখারির মতন দাঁড়িয়ে থাকবা না তো, যাও। কিছু দাও না, বড্ড ক্ষুধা। তুমি তো মহাদেব, নেতাদের মোটা মোটা টাকা দাও, তাদের কাছে যাও না, আমার কাছে কেন? যা কিছু, বাসি রুটি তাই দাও, পান্তা দাও না আমায়, অনেক আশীর্বাদ পাবো। তোমার আশীর্বাদে আমার কোনো দরকার নাই। কিছু দাও, কিছু দাও, বড্ড ক্ষুধা গো। মহাদেব বোঝো বোঝো, ক্ষুধার জায়গা করে কয়। তোমার তো আরো বেশি করে বোঝা উচিত। ক্ষুধা লাগলি না, আশীর্বাদ অভিশাপ কিচ্ছু ভয় লাগে না। কিচ্ছু দিবা না? যাও না, কোনো নেতার বাড়ি যাও না। তুমি যাও তো যাও, আমার মেগা কাম আছে। জরিতে আজ কিচ্ছু পড়লো না। আরে গৌর না? মাস্টারমশাই, আরে এ কি করছিস? আরে এই বেশে তুই আমায় প্রণাম করছিস? তোর মধ্যে স্বয়ং মহাদেবের রূপ দেখতে পাচ্ছি, তুই কখনো কারোর পা ছুবি না এই বেশে। আর মহাদেবের রূপ, এই মহাদেবের রূপ দেখি এখন আর কেউ ভিক্ষা দেয় না মাস্টারমশাই। তা খালি বাটি হাতে ঘরে ফিরতে হয়। তাই আমি আর মহাদেবের রূপ ধরতে চাই না। আমি এবারে রাক্ষসের রূপ ধরতে চাই। রাক্ষসের রূপ ধরি যদি আমি সামনে আসি, তখন আমার এই ভিক্ষার বাটিটা একেবারে ভরে যাবে। আমার ছেলে মেয়েগুলান পেট ভরে খাবে, আমার বউয়ের মুখে হাসি ফুটবে মাস্টারমশাই। একটা কথা বলি গৌর, হ্যাঁ, তোর সব কষ্ট বুঝেই বলছি। এই সুন্দর রূপ ছেড়ে রাক্ষসের রূপ নিস না। ভালোবাসার লাথিও ভালো, তাতে অন্তত ভালোবাসাটুকু থাকে। কিন্তু আতঙ্ক সৃষ্টি করে তুই অনেক কিছু পেলেও তার মধ্যে কোনোদিন ভালোবাসা থাকে না, থাকে কেবল রাগ, ঘৃণা আর অভিশাপ। তোর সব কষ্ট বুঝেই বলছি। এই সুন্দর রূপ ছেড়ে রাক্ষসের রূপ নিস না। ভালোবাসার লাথিও ভালো, তাতে অন্তত ভালোবাসাটুকু থাকে।
কিন্তু আতঙ্ক সৃষ্টি করে তুই অনেক কিছু পেলেও তার মধ্যে কোনোদিন ভালোবাসা থাকে না, থাকে কেবল রাগ, ঘৃণা আর অভিশাপ। কই যাও ও গোরকাহা, কই যাও? এই শোনো শোনো, এদিকে আসো। আরে কোথায় হন নিয়ে চললে? এই আসো, একটা বিড়ি খেয়ে যাও, আসো আসো। আরে একটু সময় দাও আমাদের। এই তাড়া 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 তাড়া, এই আইতাছে আইতাছে। আসো 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 আসো, বসো কাকা, বম ভোলে। বম বলে। এই নাও কাকা, বিড়ি খাও। এই যে কাহা, ওরে চিনো? হ্যাঁ, ও হচ্ছে গিয়া ফল্টু। হ্যাঁ, প্রচুর বড় ব্যবসা। আরে এখান থেকে শহরে মাল সাপ্লাই দেয় গো, প্রচুর টেহাওর। না না না, তেমন কিছু না। কইছিলাম কি কাকা, তুমি কি শিব সেজে ভিক্ষা করো? হ্যাঁ, ভিক্ষা করি। তা এখন তো ভিক্ষার বাজার খুব ভালো নাই। আজকে তো কিছুই হয় না। আমি ওই চাল নিয়ে গেলে বাড়ির লোক ফুটায় খাবে, তো আজকে তো কিছু জুটলো না। তো ভাই আমার কিছু টাকা দিবা, আমি সময় সুযোগ মতো আমি শোধ করে দিব। তোমার একটা কথা কই কাকা, এই ভিকিরিকে টাকা ধার দিলি সে টাকা ফেরত পাওয়া যায়? যায় না। তুমি একটা কাজ করো, 5 টাকা দিচ্ছি, তুমি নাও। তা তোমার এত টাকা, তুমি আমারে 1 কেজি চাল কেনার পয়সা দিতে পারবা না? হ্যাঁ ভাই। আই শোনো শোনো হ্যাঁ। শোনো, এই তোমার একটা কথা কই। বুঝাই কা? তোমারে আমরা ওই 50-100 টাকা দিতে চাই না, হ্যাঁ। বুঝলা? তাই না? আমরা তোমরা একেবারে নগদ ক্যাশ 5,000 টাকা করে দেবো। ভেবে দেখো, 5,000 টাকা। হ্যাঁ 5,000? হ্যাঁ, কিন্তু এর জন্য তুমি আমাদের কি দেবা কও। আমি আর কি দেবো? আমার কাছে তো ওই ভিক্ষার ঝুলি ছাড়া কিছু নাই। শোনো, তোমার মেয়েটারে দেবানি। কি কইলি? তোমার মেয়ে। মি শোনো 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 শোনো, থামো থামো থামো। আরে বুঝা বুঝা। শান্ত শান্ত। কাহা, এই দেখো, তোমার মেরে আমরা শহরে নিয়ে যাব, বুঝলে? কাজের উপায় দেবো নে, একেবারে প্রচুর টাকা রোজগার করবে একদম। আর তাছাড়া আমরা ওখানে একটা নাস্তা শিখাই দেবো নে, বুঝলে কাকা? একটা সুন্দর জীবন যাপন করবে। আরে নাচ গান করে ও ও ইনকাম করবে কোন? কি কও কাকা? 5,000 টাকা। শুয়ারের বাচ্চা, আলোকে। হারামি। আলোকে। আমার মেয়ে বিক্রি শান্ত করে হও। আমি তোদের টাকা আরে, আরে, নেবো। এই বলা হারামি, যা। কিছু হলো মিয়াজ, কি করে যে ঘরে ঢুকি। ওদের মুখ গুলান বোধহয় শুকনো কাঠ হয়ে গেছে। জবা, মা জবা। ও মা, তুমি এসে গেছো? মা, বাবা এসে গেছে। এবার চুলাটা জ্বালাই। কি গো, চাল তেল সব এনেছো তো নাকি আজও খালি হাতে? হ্যাঁ, এনেছে এনেছে, বাবা ঠিক এনেছে, তাই না বাবা? সকাল থেকে আমাদের পেটে কিছু পড়েনি, খুব খিদা লাগিছে। যা এনেছো তাই দাও না বাবা, ফুটায়ে খাই। ও মা, চুপ করে আছো কেন? বলো কিছু, কিছু এনেছো তো? এই দেখো, সারাদিন
ছেলে মেয়েগুলার কিচ্ছু না খেয়ে তোমার জন্য পথে বসে আছে। তুমি তো ওদের বাপ নাকি? কিছু তো এনেছো? বাবা মায়ের কথা শুনতে পারছো না? ছেলেটা খিদার জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমায় পড়েছে, আর মেয়েটার মুখে দিয়ে দান যায় না। কি করবো আমি? হে ভগবান, ভগবান! আরে রে দেখো, মহাদেব শেষে নাচন গদন করে সারাদিন পর উনি খালি হাতে বাড়ি ফিরলেন। লজ্জা নাই? এইভাবে ছেলে মেয়েদের মুখ দেখা চাইতে না, ওই গলায় কলসে দড়ি বেঁধে ডুবে বড় অনেক ভালো। সে, 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 সে। বাবা কথা বলছো নি কেন? কিছু পাইনি রে মা, কিছু না। সারাদিন অনেক ঘুরেছি, কিছু পাইনি। কি করি বলতো মা? আমিও সারাদিন শুধু জল খেয়ে আছি রে মা। মানুষের এখন আর মহাদেবের উপরে বিশ্বাস নাই গো। আমি কি করতে পারি তুমি কও? একটা কাজ করতে পারো তো, একটু বিষ আনো না, সকলে মিলে খেয়ে মরি। ও, তোমার তো বিষ আনার মুরতটুকু নাই। উনি বাপ হয়েছেন, বাপ। একেরই বাপ, সে বাপ হয়েছে, বাপ। মা, খুব খিদা পাইছে, পেটের মধ্যে খুব কষ্ট হয়। তুমি যে বললা বাবা এলে খেতে দিবা। আর বাবা, খা খা, আমারে খা, এই অকলে মিলে আমারে গেল। ওই শুন তোরা, তোদের বাপ এ যুগের মহাদেব, যার দাম ফুটা পয়সা, বুঝলি? উনি হলেন কলিযুগের 2 নম্বরই মহাদেব। কাল হকালো, হকাল হইলেই ওই মহাদেবের সাল বাকল ত্রিশূল সব পুড়াই দেবো, পুড়াই দেবো। মা, ঠাকুর দেবতা সব বড় লোকেদের কোনো লাভ নাই। তেলা মাথায় তেল মাখায়, রামাগলি গা পোড়া চাই, ওকে চাই। দিদি, আমার না খুব খিদে পাইছে রে, খুব কষ্ট হচ্ছে। দাঁড়া আমি তোরে একটা গল্প বলি, শোন, তাহলে আর খিদা লাগবে না। এক ছিল শক্তিশালী রাজা, সেই রাজাটার গায়ে অনেক শক্তি ছিল। তারপর কয়েকজন শয়তানরা সেই রাজাটারে ধরেছিল, শিকল দিয়ে বেঁধে রেখেছিল, আর বলল, দেখাও তোমার গায়ে কত শক্তি, তুমি কত বীর। তারপর সেই শয়তানগুলো খেতেই দিল না, জল পর্যন্ত দিল না। 2 দিন পরে সেই শয়তানগুলো ভাবলো রাজাটা হয়তো মরেই গেছে। তারপর দরজা খুলে দেখলো রাজা বসে দিব্যি হাসছে। এবার রাজাটা বলল যে আমি কোনো কিছুতে ভয় পাই না, সব কিছুতে আমার সাহস আছে। তা তুইও তো অনেক বীর, অনেক সাহস, তাই না? আমি ওই রাজার মতো বীর, শক্তিশালী। কিন্তু জানিস তো দিদি, আমার না খুব কষ্ট হচ্ছে রে, খুব খিদা পাইছে রে, আর পারছি না। তাই না? খা, তুই একখানে খা। মা তুমি খাবা না? না রে মা, আমার পেট পুরা ভরা, তোরা খা মা, খা। ওই দিদির কাছে গল্পটা শুনেছিস? যতদিন না বড় হচ্ছিস ওই রাজার মতো শক্তিশালী হইতে হইব, না খাইয়া থাকতে হইব। কেমন? এটা কোথায় পেলা? ওই রমাদের বাড়ি থেকে 2খানা আলু ফোটায় আনলাম। খা 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 খা। এই সর। এই,
আসো না, হ্যাঁ? আসো, আরে আসো না, আরে এই, আসো, আসো। লজ্জা করে না তোমার? এক ফুট চাল জোগাড় করতে পারো না? বাচ্চাগুলার মুখে কিছু দিতে পারো না? তুমি পুরুষ মানুষ, সব মুরুদকে তোমার অহানে। এই দেখো, সারাদিন ছেলে মেয়েগুলো কিছু না খেয়ে তোমার জন্য পথে বসে আছে। তুমি তো ওদের বাপ নাকি? কিছু তো এনেছো? ও মা, হাঁড়িতে আর কিচ্ছু নাই, আমি যে আর পারতেছি না। খুব খিদা পাইছে, খুব খিদা পেয়েছে, আর পারছি না। আমি বোধহয় এবার মরেই যাব। ও বাবা, কিছু দাও না, খাই। জবা, এই জবা, ওঠ, ওঠ, ওঠ। চল, আয়, আয়, চল। আয়, আয়, চল, চল, চল। কই যামু বাবা, হ্যাঁ, এত সকালে কই যামু? আয়, আয়, চল, চল, আয়, আয়, চল, টানু কেন লাগে তো বাবা। চল, 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 কোথায় যাবো কও না কেন? তাড়াতাড়ি চল, বলবে তো কই লয়ে যাও। আয়। আরে হাতে রাখছে, আরে যাওটা আমাদের চল। কই? এবার কিন্তু আমি আয়। খাড়াই যামু। তুই কথা বলবি না? খাবার খাওয়াতে নিয়ে যাও বাবা। হ্যাঁ, 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 তোরে খাবার খাইতে নিয়ে যাচ্ছি। আয়, আয়, চল, চল, চল। তাহলে চলো, যেখানে লয়ে যাবে সেখানেই যাবো। অনেক খাবার, অনেক খাবার আছে, চল, 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 চল। ভাইয়ের জন্য নিয়ে যাবো, মায়ের জন্য নিয়ে যাবো, হ্যাঁ। ওদের পেটে তো কিছু নাই। দেখতে পাবি, দেখতে পাবি। আয় না, কত খাবার, কত কিছু। তুই আয় না, চল, 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 শিগগিরই চল। বাসালা, বাসালা। আয়, আয়, আয়। তা বাজার খুব খারাপ বুঝলি? না না, বাজার কিচ্ছু খারাপ না, আরে সব ঠিক হয়ে যাবে। আমি তোরে কইতাছি তো, ঠিক। কাজটা ভালো করে মন দিয়ে কর বেটা। সেটাই তো চাইছি রে। দেখি কি হয়। এই তো এসে গেছি। এখানে কেন? নদীর পাড়ে আমাগো আরে কি কাম? নদীর পাড়ি তো সব আছে, চল। হ্যাঁ, খাবার আছে, আয়। ফকি এসে গেছে। চল, চল, চল। এই, এনে, এনে, নিয়ে যা। আরে হাঁটা, হাঁটা দে। দে। আরে কারে কারে দে। জানা। আর ভালো করে নিয়ে যাবো। এই নাও। আরে ভয় নাই, আমাকে ওদের হাতে কেন দাও? যা। আরে ভালো থাকবা, শহরে যাবা। চলো চলো, আরে চল। এই চল, 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 চল। দিনাই ছড়িলে চুকাট বলবে না, চুপ। আরে উঠা মাই। চুপ। শালি। আরে ধর 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 ধর। বাবা, আমাকে বাঁচাও। আরে চল, বাবা, আরে চল। নৌকায় তো, নৌকায় তো। চুপ কর। চুপ, শালি, চুপ। নৌকায় তোল। এই, শালা। ওই, শালি। বাবা, তুমি আমারে বাঁচাও। সেরি দিব, পয়সা দিয়ে কিনছি, সেরি দিব তোমারে না। বাবা, চলো। তুমি আমারে বাঁচাও। এই, শালি, চুপ, চুপ, শালি। যাবা। বাবা, আমারে দিয়ে আরে এবার দাও। মেরে দিয়া যা। এক করে দিমু, চল। এই চল। আরে আমাদের চল, দেখ, চল, 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 চল। পয়সা দিবি, উঠা। টান। এই, এই, এই। উঠা। এই, বাপ, পয়সা দিবি, চুপ করে থাক। এই, স্যার, এই দেখো। স্যার, বলছি, স্যার। চল।
বাবা